তাহলে আল্লাহর ওলি হওয়ার এখন পথ বাকি রইল কয়টা? একটা। এটা হলো সংক্ষিপ্ত কোর্স। এই কোর্সের তামাম জীবন না, মাত্র 1 মাস, রমাদানুল মোবারকের 1 মাস সিয়াম সাধনার দ্বারায় একজন মানুষ 1000 বছরের অপরাধী জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। যে যেখানে আছেন, ধনী গরিব অসহায় বিত্তবান টাকাওয়ালা টাকাহীন, সবাই পারবে। এখন আপনাদের প্রশ্ন, হুজুর কয় বছরের রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যায়? আমি বলতে চাই 1 বছরের রমজানের রোজা রাখলেই আল্লাহর বন্ধু হওয়া যায়। এখন আপনারা বলবেন, হুজুর আপনার কথার সাথে তো বাস্তবতার মিল নেই। কেন? আপনি বললেন 1 বছরের 30-29 রোজা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায়। আমরা তো 25 বছর হয় আল্লাহর মেহেরবানিতে রোজা রাখি, একটাও নষ্ট করি নাই। 25 বছরেও তো বন্ধু হইতে পারলাম না। তাহলে বন্ধু হওয়া যায় কোন পদ্ধতিতে? এটা একটু আমাদেরকে বলেন। আমি মূলত ওই মেসেজটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্যই এসেছি। শেষ পর্যন্ত আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি একটা মিসাল দিয়ে আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। মূল কথা, আমাদের মাহফিলের স্পেস যেটা আছে, ধরেন এটা একটা জামে মসজিদ। এই মসজিদটাকে শীতল করতে, ঠান্ডা করতে ধরেন 20 টন এসি হলেই পুরা মসজিদ ঠান্ডা হয়ে যাবে। সেখানে এসি লাগাইলাম 60 টন, 20 টন লাগবে, 2 গুণে বাড়াইয়া দিয়ে 3 গুণ করে দিলাম, 60 টন। কিন্তু এই মসজিদের পশ্চিমের যে ওয়াল আছে, এখানে কোনো দরজা জানালা নেই। উত্তর আর দক্ষিণ দিকে 15 - 30টা জানালা আছে। আর পূর্ব দিকের যে ওয়াল, সেখানে 4টা দরজা, 4টা জানালা। মাত্র 20 টন এসি চালাইলেই ঠান্ডা হয়ে যাওয়ার কথা, সেখানে 60 টন এসি হাই ভোল্টেজ চালিয়ে দিলাম, কিন্তু সব দরজা জানালা টোটাল খোলা রাখলাম। বলেন তো দেখি এখন ভিতরে কি পরিমাণে ঠান্ডা হবে? একটু জোরে বলেন। একদম হবে না? না, এটা ভুল বলছেন। কিছু তো হবেই। কেন? কারণ ঠান্ডা বাতাস বের করার মেশিন চলতে আছে, বাতাস বের হচ্ছে, কিছু ঠান্ডা হবে। যেই পরিমাণে ঠান্ডা হওয়ার কথা সেই পরিমাণে হবে না। এমতো অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে দেখবেন সেকেন্ডের কাঁটা 12 এখানে আসতে বিদ্যুৎ চলে গেছে, সেকেন্ডের কাঁটা ঘুরে আবার 12 এখানে আসার আগেই মুসল্লিদের শরীরে ঘাম চলে আসবে। পক্ষান্তরে যদি এই যে ডান দিকে বাম দিকে উত্তর দক্ষিণের 30টা 15 সব জানালা বন্ধ, পূর্ব দিকের 4টা দরজাও বন্ধ, 4টা জানালা সব বন্ধ করেন, এরপরে 40 টন এসিও বন্ধ করলেন, মাত্র 20 টন এসি চালিয়ে দিলেন হাই ভোল্টেজে। দেখবেন ইমাম সাহেব যদি সালাতুল ইশাতে একটু লম্বা কেরাত পড়ে, 2 রাকাত শেষ হতে না হতেই যাদের লো প্রেশার আছে, যারা একটু বুড়ো মানুষ, তাদের দেখবেন মাঘ মাসের শীতের মতো শীত লেগে যাবে, কাঁপতে থাকবে। 4 নম্বরে সালাম ফিরাতে না ফিরাতেই বৃদ্ধ মানুষগুলি রেগে গিয়া জোরে আওয়াজে বলবে, এই মুয়াজ্জিন সাহেব, হয় এসি বন্ধ করেন, না হয় কম্বলের ব্যবস্থা করেন। ঠিক বললাম না? এটা বললাম। বন্ধ করছেন এসি 40 টন, চালু আছে মাত্র 20 টন। তারপরেও এত ঠান্ডা কেন? কারণ যে ঠান্ডা বের হয়েছে সেই ঠান্ডা সংরক্ষণের ব্যবস্থা আছে। আগে 60 টন এসি, তারপরেও ঠান্ডা হয় নাই কেন? মেশিন চালিয়ে ঠান্ডা বের করা হচ্ছে, কিন্তু সংরক্ষণের ব্যবস্থা নাই। মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। বিশ্বনন্দিত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফাজাইলে আমালের ভিতরে লিখেছেন, খুব ভালোভাবে আপনারা পড়ে নিতে পারেন। বিশ্বনন্দিত শাইখুল হাদিস শব্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন কেন? রোজার দ্বারায় আমাদের পাওনা কি? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। খুব ভালো করে বুঝবেন, আরবির 2টা শব্দ লাইতা আর লাআল্লা।
এই দুইটা শব্দ এমনিতেই শখের অর্থ দেয়, কিন্তু আল্লাহ পাকের কালামের মধ্যে যদি লাআল্লাহ শব্দ ব্যবহার হয় তখন এইটা নিশ্চিতের অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। আল্লাহ পাক বলে দিলেন, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম যাতে করে রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহ বললেন রোজার দ্বারায় আমি আল্লাহওয়ালা হব। আর সত্যি রোজার দ্বারায় মানুষের অন্তরে তাকওয়া খোদাভীতি তৈরি হয়, কিন্তু যেই পরিমাণে খোদাভীতি আবার অন্তরে ঢোকার কথা সেই পরিমাণে খোদাভীতি আসে না। কিছুটা খোদাভীতি হয়, যেমন রোজার দ্বারায় যে তাকওয়ার মেশিন চালু হয় তার জ্বলন্ত প্রমাণ একজন মানুষ তার 30 তলা বিল্ডিংয়ের 15 তলাতে একাই একদিন অবস্থান করছে। টোটাল বিল্ডিংয়ে কোনো মানব দানব কেউ নেই, রোজা রেখেছেন। দুপুরের টাইম প্রচণ্ড দাবদাহ, সিরিয়াস গরম, দিল ফেটে চৌচির তৃষ্ণায় কাতরতায় নিজের জীবনকে বাঁচাইতে এই লোকটি পানি দিয়ে টাওয়েল ভিজায়া মুখ মাসেহ করে বুকের উপরে ভিজা কাপড় রেখে দেয়, অথচ ওর নাকের ডোগায় 50 আইটেমের রকমারি কোল্ড ড্রিঙ্কস আছে, অরেঞ্জের ড্রিঙ্কস আছে, জুস আছে, কমলার আছে, আমের আছে, আনারসের আছে, পেঁপের আছে, আরো কত আইটেম। উনি যদি ওই ঘরের ভিতরে 50-12 কোল্ড ড্রিঙ্কস পান করে পৃথিবীর কেউ দেখবে না, এরপরেও এই লোকটা পানি পান না করে পানিতে ভিজায়া কাপড় মুখে আর বুকে দেয়, পান করে না কার ভয়ে? পৃথিবীর কেউ দেখবে কি? তারপরেও পান করে না কার ভয়ে? তাহলে রোজার দ্বারায় তাকওয়া খোদাভীতির মেশিন চালু হয়ে গেছে, নাইলে ওই লোক ওখানে পান করে ফেলতো। দেখবেন রমজান মাস যখন শুরু হয় রোজাদার মাথার মধ্যে টুপি রাখে, 24 ঘন্টাই রেখে দেয়, যতটুকু জাগ্রত থাকে রেখে দেয়। যে মাত্র রমজান চলে যায় দেখবেন আল্লাহ শেষ ইফতার করার পরে টুপিটা পকেটে দিল, পরের দিন ঈদুল ফিতরের টুপিটা মাথায় দিয়েছিল, ঈদুল ফিতর থেকে আসার পরে পকেটের টুপি এবার শোকেসে ঢুকলো। 7 দিন পরে টুপি আসতেও পারে, না আসতে পারে। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু রমজানে টুপি তার মাথা থেকে বিয়োগ হয় নাই। কেন? ওই যে আল্লাহর ভয়। ওই যে পুরা রমজান রোজা রেখেছে, তো মুখের ভিতরে খুর লাগায় নাই, ব্লেড লাগায় নাই, কিন্তু যেই রমজান চলে গেল ঈদুল ফিতরে যাওয়ার নামাজের আগেই ক্লিন শেভ করে নিল। ওই যে রমজানের রোজার দ্বারায় আল্লাহর ভয় চালু হয়েছিল, 100% ভয় ভিতরে ঢোকে নাই। কেন ভয়টা থাকলো না? কেন? কারণ আমার বডির দরজা জানালা সব খোলা আছে। মসজিদের দরজা জানালা খোলা রেখে 20 টনের পরিবর্তে 60 টন এসি চালায় দিলে যেমন 100% শীতল হয় না, এ মুসলিম মা বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, আমার বডির দরজা জানালা খোলা রেখে জীবনে 60,000 বছর রোজা রাখলেও কখনো 100% মুত্তাকি আর আল্লাহর বন্ধু হওয়া যায় না। এই জন্যে মুসলমান ভাইরা রে আমার, রমজানের রোজার দ্বারায় আল্লাহ পাক অন্তরের ভিতরে খোদাভীতির যে মেশিনটা চালু করে দিলেন, এই মেশিনটার দ্বারায় 100% খোদাভীতি অন্তরে তৈরি করে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে আমার বডির দরজা জানালা 6টা বন্ধ করা লাগবে। কয়টা দরজা জানালা? 6টা দরজা জানালা। শুধু এসির মেশিন চালায়া দিলাম আর মসজিদের দরজা জানালা খোলা রাখলাম, কখনোই 100% শীতল হবে না। রোজা রাখলাম আর বডির দরজা জানালা সব খোলা রাখলাম, কখনোই 100% আল্লাহর ওলি হওয়া যায় না। তাহলে খোলা বন্ধ করতে হবে 6টা জিনিস। 1 নাম্বার হলো চোখের ধাপার নামাইতে হবে। চোখের ধাপার বুঝলেন কি? 1 নাম্বার চোখ কন্ট্রোল। 1 নাম্বার চোখ কন্ট্রোল। খুব ভালো করে বুঝবেন রোজা কি জিনিস বলেন তো দেখি। রোজা কি? রোজা হলো সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থাকা নিয়তের সাথে। নিয়ত ছাড়া থাকলে কাজ হবে না। নিয়তের সাথে সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার কামাচার এ থেকে বিরত থাকা, তার নাম রোজা। তো আমি আপনাদেরকে সেকেন্ড আর একটা কোশ্চেন করি, বলুন তো দেখি, রমজান মাসে দিনের বেলায় খাওয়া জায়েজ না না জায়েজ? দিনের বেলায় পান করা
দিনের বেলায় স্ত্রী সহবাস করা? আমি জিজ্ঞেস করতে চাই, এই যে দিনের বেলায় এই কাজগুলি না জায়েজ হলো, এটা কি সারা জীবনের জন্য না শুধু 1 মাস? আর 11 মাস জায়েজ, আর 11 মাস জায়েজ। আশ্চর্য কথা হলো, রমজান মাসে দিনের বেলায় খাওয়া না জায়েজ, পান করা না জায়েজ, এই দা জায়েজটাকে আমরা সবাই মেনে নিলাম। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই চোখ দিয়া কুদৃষ্টি করা এটা জায়েজ না না জায়েজ? এটা কি শুধু রমজানের জন্য না আজীবনের জন্য? শুধু রমজানের জন্য যেই বৈধ জিনিসগুলাকে অবৈধ ঘোষণা করলো শরীয়ত, সেটা আমি আপনি সবাই মেনে নিলাম। যেটা চিরস্থায়ী অবৈধ ঘোষণা করলো শরীয়ত, রোজা রাখার পরেও সেটা ছাড়তে পারলাম না, তাহলে এটা কেমন রোজা? এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন, যেই মুসলমান রোজা রাখার পরে সে তার চোখ মুখ কান কন্ট্রোল করতে পারবে না, ওই মুসলমানের রোজা রাখার কোনো দরকার নাই। খুব ভালো করে বুঝবেন, রোজা রাখার পরে 100% মুত্তাকি আর আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে শুধু রোজা রাখলেই যথেষ্ট নয়, বরং চোখ কন্ট্রোল করতে হবে। কুপাত্রে তাকানো যাবে না, কুদৃষ্টি করা যাবে না। 2 নাম্বার মুখ কন্ট্রোল করা লাগবে, কথা বলা যাবে না। 3 নাম্বার কান কন্ট্রোল করা লাগবে, কথা শ্রবণ করা যাবে না। বিশ্ব নবীজির যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল, এখনো পর্যন্ত বেলা ডুবতে অনেক লম্বা টাইম, কিন্তু এই 2 জন মহিলা এখন বাঁচে না ভাব হয়ে গেল। একজন সাহাবী দৌড়ে পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2 জন মহিলা রোজা রেখে একদম সিরিয়াস নার্ভাস হয়ে গেছে, আপনি অনুমতি দিন, নাইলে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে থাকলে 2 মহিলা মারা যাবে। বিশ্বনবীজি বললেন, ইফতারের অনুমতির দরকার নাই, ওই 2 মহিলার কাছে ছোট্ট 2টা পাত্র পাঠিয়ে দাও, আর 2 জন মহিলাকে বলো ওরা যেন স্বেচ্ছায় পাত্রের ভিতরে বমি করে দেয়, এরপরে পাত্র আমার কাছে নিয়ে আসো। তাই করা হলো। পয়গম্বরের নির্দেশ অনুযায়ী 2 মহিলার কাছে 2 পাত্র প্রেরণ করা হলো। 2 মহিলা স্বেচ্ছায় 2 পাত্রের ভিতরে যখন বমি করে দিল, বমিতে এমন কিছু বেরিয়ে আসলো যেগুলি দেখার পরে 2 মহিলা রোজাদার তারাও হতবাক, যারা দেখতেছিল তারাও অবাক, কারণ তারা দেখলো তাদের মুখ থেকে, পেটের ভিতর থেকে একদম তাজা রক্ত আর গোশত বেরিয়ে এসেছে। অবাক 2 মহিলা, এ কাণ্ড কেন? তাম দিন তো রোজাই রেখেছি, খাইনি তো কিছু, সাহারিতে যেই আইটেমের খাবার খেয়েছি তার ভিতরেও তো গোশত আইটেম ছিল না, তো আমাদের মুখ থেকে তাজা রক্ত আর গোশত কেমনে বেরিয়ে এলো? সবাই আশ্চর্যান্বিত হয়ে পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। নবী আলাইহিস সালামের কাছে পাত্র হাজির করা হলে সাহাবায়ে কেরাম জানতে চাইলে পয়গম্বর উত্তর করলেন, সাহাবী তোমরা শোনো, এই 2 জন মহিলা রোজা রেখেছিল বটে, কিন্তু রোজা রাখার পরে একজন তার মুখ কন্ট্রোল করে নাই, আর একজন তার কান কন্ট্রোল করে নাই। এক মহিলা তার জবান দিয়ে গীবত করতেছিল, আর এক মহিলা সেই গীবতের কথাগুলি মজায় মজায় শ্রবণ করতেছিল। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। ওরা রোজা রেখে মুখ কন্ট্রোল করতে পারে না, একজন কান কন্ট্রোল করতে পারে নাই, এই জন্যে মূলত ওদের কষ্ট হয়েছে। মনে রাখবেন, রোজা 17 ঘন্টা 18 ঘন্টা এই উপবাস থাকার কারণে, অভুক্ত আহারে থাকার কারণে মানুষের কষ্ট হয় না, কষ্ট হয় হলো রোজা রাখার পরেও শরীয়তের আইন না মানতে পারলে কষ্ট হয়, হারাম জিনিসকে ছাড়তে না পারলে কষ্ট হয়। আপনারা শুনলে অবাক হবেন, এখনো ওই আল্লাহর বান্দা বেঁচে আছেন। ওনার বাড়ি হলো টাঙ্গাইলে, ধুলের চর মাদ্রাসার মুহতামিম আব্দুল আজিজ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি 3-4 বছর আগে এক নাগারে 13 দিন না খেয়ে রোজা ছিলেন। 13 দিন। এই মানুষটা যদি আপনারা দেখতেন, ওনার টোটাল শরীরকে চেষে চেষে 20 কেজি গোশত বের করতে পারবেন না টোটাল শরীর থেকে, এতটাই হ্যাংলা। কিন্তু আল্লাহর কুতুব, আল্লাহর এই বুজুর্গ বান্দা 13 দিন পর্যন্ত না খেয়ে সাহরিয়ার ইফতারে শুধুই পানি খেয়ে রোজা রাখছেন।
খবর কেউ জানে না, ওনার স্ত্রী জানে। 13 দিনে যখন ওনাকে খাওয়াইতে পারেন নাই, উনি ভাবছেন যে উনি তো এখন মারা যাবেন। শেষ পর্যন্ত ওনার পীর, যদিও ওনার ছাত্র, সেটা হচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমিরুল উমারা দাওয়াতুল হকের মাহমুদুল হাসান সাহেব হুজুরকে বিষয়টা জানানো হলো। পরে হুজুর সাথে সাথে মাদ্রাসায় ফোন দিয়ে হুজুরের সাথে কথা বলে বললেন, আমি আপনার দ্বীনি মুরব্বী, আমার অর্ডার, আপনাকে আজকে ইফতার করতে হবে, খাবার খেতে হবে। আর হুজুরদেরকে বললেন, এক্ষুনি ওনাকে হাসপাতালে ক্লিনিকে নিয়ে যাও, ডাক্তারদেরকে দিয়ে চেক করাও বডিতে কোনো সমস্যা আছে নাকি। শুনলে অবাক হবেন, ওনাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারদের কাছে যখন কথা বলা হলো, ডাক্তাররা হুজুরের যখন টেস্ট করলেন, টেস্ট করার পরে ডাক্তারেরা অবাক হয়ে হুজুরের চেহারার দিকে চেয়ে রইলেন। বললেন, আজকে দুপুরে লাঞ্চ করা মানুষটা যেমন সতেজ সচল, হুজুরের টোটাল শরীরটা তেমন সতেজ সচল, অথচ 13 দিন পর্যন্ত খায় না। মুসলমান ভাইরানি আমার, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় বুঝবেন, রমাদানুল মুবারকের রোজা রেখে 17 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত বন্ধুরা আমার অভুক্ত থাকার কারণে কখনো দুঃখ বেদনা কষ্ট আসতে পারে না। কারণ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সেদিকে যেতে চাই না। রোজা রাখার পরে কষ্ট হয় কখন? রোজা রেখেও চোখ যখন কন্ট্রোল করতে পারি নাই, মুখ যখন কন্ট্রোল করতে পারি নাই, কান কন্ট্রোল করতে পারি নাই, তখনই বন্ধুরা আমার রোজা কষ্টদায়ক হয়। এই জন্যে মনে রাখবেন, রোজা রাখার পরে যে মুসলমান রোজাদার চোখ মুখ নাক কন্ট্রোল করতে পারল না, তার রোজাও নষ্ট, জীবনেও বড় কষ্ট। এই জন্য দাও, এগুলি ছেড়ে দাও। 4 নম্বর শর্ত হলো, মুসলমান অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করা লাগবে। চোখ দিয়ে যেমন কুদৃষ্টি, কুকাজ, বন্ধুরা আমার কুদৃষ্টি করা যায় না, মুখ দিয়ে যেমন কথা বলা যায় না, কান দিয়ে যেমন কথা শ্রবণ করা যায় না রোজা রাখলে, তেমনি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কখনোই বন্ধুরা আমার খারাপ কোনো কিছু করা যাবে না। 5 নম্বর শর্ত হলো, মুসলমান খুব ভালো করে বুঝবেন, এত কিছু মানলাম, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো গুনাহের কাজ করলাম না, না, তোমাকে আরো 2টা শর্ত মেনে চলতে হবে। যদি 30 রোজা দিয়ে জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাও, 5 নাম্বার, সাহারি আর ইফতারে খেতে হবে 100% হালাল খাবার, হারাম নয়। মনে থাকবে কি? সাহারিতে যদি 15 আইটেম খাই, ইফতারে যদি 50 আইটেম তৈরি করি, কিন্তু সবই যদি হারাম হয়, এই পদ্ধতিতে 1 বৎসরের 30 রোজা কেন, 30,000 বৎসরের 30 রোজা দিয়েও আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আর একজন মানুষ হালাল খাইতে গিয়া সাহারিতে পান্তা ভাত, পানি ভাত খেয়েছে, আর কিছু পায় নাই। ইফতার করতে গিয়ে কোনো আইটেম জোগাড় করতে পারে নাই, শুধু পানি দিয়ে ইফতার করেছে। বলে এই লোকটা আল্লাহর বন্ধু হতে পারে, কিন্তু 10 আইটেম সাহারি আর 30 আইটেম ইফতারের ভিতরে হালাল ব্যবস্থা করে নাই। এই লোকটা বন্ধুরা আমার 30,000 বৎসরের রোজা দিয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ নাই। মনে থাকবে তো মুহতারাম হাজরিন? এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে যাই। এটা আমার না, বর্তমান পৃথিবীর সেরা আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ, তার একটা টিপস আপনাদেরকে বলে দিই। যদি কোনো মুসলমান এমন থাকেন, আগের থেকেই প্ল্যান করেছেন বা অতীতেও কখনো রমজানের রোজা নষ্ট করেন না, যত কষ্টই হোক, এবারও নিয়ত করেছেন, কিন্তু আপনার ইনকাম যেটা আছে, সোর্স অফ ইনকাম, এটা হালাল না। কি কি সেটা আপনি জানেন, হালাল না। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন? আল্লামা তকি উসমানী তাদের জন্য একটা তরতিব বলে দিয়েছেন। কি? আপনি আপনার কোনো এক ফ্রেন্ড, কোনো এক বন্ধুর কাছে, যার কাছে হালাল টাকা আছে, তার কাছে 1 মাসের সাহারি আর ইফতার খেতে যেই পরিমাণে টাকা লাগে, সেই টাকাটা তার কাছ থেকে আপনি লোন নেন, ধার নেন, ঋণ নেন। বলেন এ কথা, ভাই আমি কষ্ট করে রোজা রাখবো, কষ্টের রোজাকে নষ্ট হতে দিতে চাই না।
আমি যে ইনকাম করি এটা যেহেতু হারাম, এই ইনকাম থেকে আমি যদি খাই আমার রোজার কষ্ট হবে, নষ্ট হবে। এই জন্য তুমি আমাকে 1 মাসে খাওয়ার জন্য ধরেন 50,000 টাকা দরকার, 20,000 টাকা দরকার, তার কাছ থেকে ধার নিয়ে নেন। বলে ঠিক আছে, ধার নিলাম হুজুর, সেই টাকা দিয়ে সাহারি আর ইফতারে নর্মাল করেই খেয়ে নিলাম। কিন্তু হুজুর 2 মাস পরে যখন আমার বন্ধুকে টাকা যখন পেড করতে যাব, পরিশোধ করতে যাব, তখন তো আমার এই টাকাই দিতে হবে, তখন তো আমার অন্য টাকা নেই। তাহলে তো সেই গড়ে পড়তাই সেটাই হলো, লাভ কোথায়? আল্লামা তকি ওসমানী বলেন, জি লাভ আছে, লাভ আছে। এই লাভ বোঝার জন্য মেধা লাগবে, জ্ঞান লাগবে, থিসিস লাগবে, যোগ্যতা লাগবে। আমার দেশের মানুষ ইসলামের শুরুর হামজাও চেনে না, অথচ নিজেকে ইসলামের সবচাইতে বড় পণ্ডিত দাবি করে। আমার দেশের মানুষ, আমার দেশের মানুষ বড় একটা চেয়ার যদি পায় তাহলে মনে করে ধর্মেরও বড় চেয়ার আমার, চিকিৎসা বিজ্ঞানেও বড় চেয়ার আমার, কি বলে প্রকৌশলীতেও বড় চেয়ার আমার। মনে রাখতে হবে, নেতৃত্বের বড় চেয়ার আর ধর্মীয় চেয়ার এক নয়। নেতৃত্বের বড় চেয়ার পাওয়ার অর্থ বড় ডাক্তার হওয়া নয়, নেতৃত্বের বড় চেয়ার পাওয়ার অর্থ বড় ইঞ্জিনিয়ার হওয়া নয়, নেতৃত্বের বড় চেয়ার পাওয়ার অর্থ কোনো বড় আলিম হওয়া নয়। মনে রাখতে হবে আপনাদেরকে। আমরা তো খেতে ধানের ক্ষেত থেকে উঠে আসি নাই। বাংলাদেশের ঢাকা শহরের 10টা যদি কেন্দ্রীয় মসজিদ থাকে, তার ভিতরে একটা কেন্দ্রীয় মসজিদের খতিব আমি, আলহামদুলিল্লাহ। এটা আমার ক্রেডিট না, এটা আমার অহংকার না, আল্লাহ আমাকে তার দয়া দিয়ে সেখানে রেখেছেন। 2টা মসজিদে জুমার নামাজ পড়াই, 2 মসজিদ। একটা হলো আমাদের সিরাজগঞ্জের বেলকুচিতে একটা অনেক সুন্দর মসজিদ হয়েছে, আল আমান বাহেলা মসজিদ, সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ। সারা বাংলাদেশ থেকে লোকজন সেখানে দেখতে যায়, ওইখানে 1 জুমা পড়ায়। আর ঢাকা শহরের রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদ, আল্লাহর মেহেরবানিতে 9 থেকে 10,000 মুসল্লি প্রতি জুমায় ওখানে নামাজ পড়ে। মুহতারাম হাজরিন, সেইখানে বাংলাদেশের সবচাইতে বড় চেয়ারওয়ালারা, কথা বলেন না কেন, ওইখানে অবসরপ্রাপ্ত কি বলে ডিআইজি, আইজি, অবসরপ্রাপ্ত সচিব, অবসরপ্রাপ্ত সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে বড় বড় শিক্ষিত লোক, সাবেক অধ্যাপক, অমুক বিভাগের অধ্যাপক, অমুক ইউনিভার্সিটির অধ্যাপক, তারা আছে। মুহতারাম হাজরিন, কিন্তু দেখেছি কি, যে মানুষটা যত জ্ঞানী হয় সে মানুষটা তত বিনয়ী হয়। এটা আমি দেখেছি আমার জীবন। যার ভিতরে যত কম থাকে সে নিজেকে তত বড় মনে করে। মুহতারাম হাজরিন, আপনারা জানেন খালি পাত্র বাজে বেশি, ভরা পাত্র আওয়াজ করে না। ঠিক বললাম না? ঠিক বললাম?